সিনেমা করে নায়ক নায়িকা ওনারাও কাস্টমার আমাদের। 1 লাখ টাকার একটা সোফা কিনতে যান, ওইটা এখানে পাবেন আপনি 30-40 এর মধ্যে। ওই একটা হাতিলের আপনার 60 থেকে 65 লাগবে, আমি মাত্র 15,000-16,000 টাকা বিক্রি করে দিতে পারি। শোরুম থেকে কিনতে গেলে আপনার লাগবে 32 থেকে 33 হাজার টাকা নতুন। এটা শোরুম পুরাতন, ব্যবহার হয়নি। এটা এখান থেকে নিতে গেলে আপনার কত 20-22 এর মধ্যে আমি দিয়ে দিব। এখানে পুরাতন খাট, ডাইনিং টেবিল, সোফা, আলমারি সব এগুলা পাওয়া যায়। ফ্রিজ, টিভি, ফার্নিচার জগতে যা আছে, যত যাবতীয় যা যা লাগে একটা রুম সাজাতে সবই পাওয়া যায় এখানে। পুরাতনও আছে, পুরাতনের মার্কেট হইতেছে এই লাইনটা, আর ওই রাস্তার ওই পারে আছে, আর এখানে ভিতরে হইতেছে নতুন। বিভিন্ন জায়গা থেকে এখানে লোক আসে, তো ওনারা এই ঠিকানা দিয়ে যায়। এটা হইতেছে যে এখানে আসে, এখানে আইসা বলে যে আমার একটা বাসায় সোফাই আছে, সোফাটা বিক্রি করব। এটা বিক্রি করব কারণ হইতেছে যে আমি নতুন নিব। তো আমরা পুরাতন আনি, আনার পরে ওয়াশ করি, বানিশ করি, তারপরে এটা আমরা পুরাতন সেল করি। যখন কোনো পুরাতন ফার্নিচার আমরা কিনে নিয়ে আসি, তারপর আমরা এটা ওয়াশ করি, ওয়াশ করার পর এটা আবার বানিশ করি, বানিশ করার পর কাস্টমার চয়েস করে, তারপর আমরা সেল করি। অনেক অনেক সময়তে কিছু কিছু মালের কোনা ভাঙা থাকে, ফার্নিচারের আর কি ডিফেক্ট থাকে, ওইগুলো আমরা এখানে নতুন করে রিপেয়ার করে তারপরে সেল করি। বিভিন্ন কাঠের ফার্নিচার আছে, সেগুন কাঠ আছে, শিলকড়ি আছে, তারপর আপনার উড কাঠ আছে, মালয়েশিয়ান উড কাঠ, বোর্ডের আছে, হাতিলের আছে, যেটা আছে ওইটাই। আমরা পুরাতন সবকিছুই কেনা হয়। অনেকে ভাবে যে এটা আর কিন্তু পুরাতন জিনিস কম দিন টিকবে, এটা নতুন কাঠ, পুরাতন কাঠ, অনেক আগের কাঠ, যার কারণে ওটা নতুনের থেকে বেশি টিকবে। কারণ এটা এখনকার কাঠ হইতেছে আপনার নর্মাল কাঠ, ভেজাল কাঠ। এই কারণে এগুলা নতুন পুরাতন কাঠ অনেক আগের কাঠ, এগুলো অনেক আগের ভালো কাঠ, এই কারণে এগুলা বেশি টিকবে। একটা নতুন নিবেন 60-70 হাজার টাকা নিবে, ওইটাই আপনি সেমই পাইতেছেন ওইখানে 30-20-50 এরকমই। কাস্টমার হইতেছে সাধারণ মানুষ, যে চাকরিজীবী, প্রশাসনও আছে এখানে, ভালো ভালো কাস্টমার আছে এখানে। ওনারা এখানে শিল্পকলা একাডেমি আসে, এসে দেখে একটা জিনিস চয়েস করে নিয়ে যায়। যখন শীত তখন খাটটা একটু বেশি চলে, গরমের সময় কাঠের সোফাটা একটু বেশি চলে। যারা ঘর সাজাতে শোকেস নেয়, আলমারি নেয়, এগুলা ঘর সাজাতে যাবতীয় যা আছে এগুলো সবই কিনি আমরা। পুরাতন যা যাবতীয় যা যা লাগে একটা ঘর সাজাতে সবই কিনা হয়। আমারই তো কাস্টমার আছে 2-3 বার এসে নিয়ে গেছে, আমার নিজেরই কাস্টমার আছে 2-3 বার, পরিচিত কাস্টমারের সাথে ভাই ভাই সম্পর্ক হয়ে গেছে। একটা শোকেস, এরকম শোকেস একটা কিনতে গেলে আপনার শোরুমে কিনতে গেলে 25-30-35 পার হয়ে যাবে, এখানে আসলে 15-17-র মধ্যে পাওয়া যাবে। এই যে ধরেন এই খাটটা, এই আলমারিটা দামের মধ্যে আপনার একটা সোফা আছে 70 হাজার টাকা, আবার একটা ডাইনিং টেবিল কিনতে গেলে 1 লাখ টাকা আছে এখানে। আলমারি, শোকেস, ওয়ার্ডরোব, এসি, ফ্রিজ, বাসাবাড়ি যা লাগে সবই পাওয়া যায় আমাদের এখানে। মনে করেন আপনার বাসায় একটা মাল আছে, আপনি বললেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেন, পরে আমরা যাইয়ে দাম বলি, আপনার যদি পোষায় আপনি আমাদের কাছে দিয়ে দেবেন। এইভাবে আমরা কিনি, আমরা নিজেরাই যাই। আমাদের গাড়ি আছে, পিকআপ আছে, ভ্যান আছে। ধরেন আপনার বাসায় আমাদের কাছ থেকে একটা ফার্নিচার নিলেন, কিছুদিন পর একটু সমস্যা হইলো, ওটা আমাদের কাছে বললে, আমাদের নাম্বারে যোগাযোগ করলে মিস্ত্রি পাঠাই দেব বাসা। এই জায়গায় হাইকোর্ট আছে, তারপরে শিল্পকলা, দুদক আছে, যা অনেক অ্যাডভোকেটরাও আসে, তারপরে দুদকের অফিসাররাও কিনতে আসে আমাদের জায়গায়। যেরকম উদাহরণস্বরূপ আপনার এই টেবিলটা দেখাই, এটা লিগ্যালের কিনতে গেলে 9,000 টাকা লাগবে, আমি বিক্রি করতে মাত্র 3,000 টাকায়। তাহলে 9,000 কই আর 3,000 টাকা কই, ডিফারেন্স তো অনেক আছে। ওই একটা কর্নার 7,000 টাকায় বিক্রি করবো, ওটা নতুন কিনতে গেলে 12 থেকে 14,000 টাকা লাগবে। আমাদের হচ্ছে লাভ সীমিত, সেল বেশি। এটা এমন একটা জায়গা, আপনার বাসার যাবতীয় সবই পাওয়া যায়, যেমন কাপড় চোপড়, ফ্রিজ, এসি সবই পাওয়া যায়। এটা 5 থেকে 10 বছর তো আনুমানিক যায় একটা মাল।